তো আসসালামু আলাইকুম বন্ধুরা, লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, লাস্ট বলতে ভালো ওই 2-3টা আগের ভিডিওতে রাজহাঁস আমাদের ডিম পারছে। আমাদের রাজহাঁস ডিম পাড়ার পরে আমরা যে বাসাটা দিছিলাম ওই বাসায় মূলত রাজহাঁস উঠতে ভয় পাইতো, এই জন্য হয়তো বা এরা আর এই জায়গায় বসে নাই, কি বাইরে ডিম পারতেছে কিনা যায় না। তবে এখন আমরা জাস্ট মাটির মাঝে, তো সবার নিচে আগে কাপড় দিছি, কাপড় দিয়ে সাইড দিয়ে এবং ইট দিছি, ইট দেওয়ার পরে এখানে খড় দিয়ে বাসা বানাই দিছি। তো এখানে হচ্ছে এই যে দ্বিতীয় ডিমটা দেখেন, এই যে এগুলো হচ্ছে রাজহাঁসের ডিম। তো যারা দেখেন দেখে নিন। তো এই যে রাজহাঁসের ডিম দুইটা এখন আমরা এখান থেকে তুলে নিব। তুলে নেওয়ার কারণ হচ্ছে আমরা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের একটা লাল মুরগি আছে, ওইটা কুচো বসবে। তো ওই মুরগির নিচে দিব। ওই ভিডিওটা ইনশাল্লাহ কালকে চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে রাজহাঁসের বাসা বানাই দিতে পারেন। আর ডিম মুরগিতে ফুটে কিনা, যেহেতু ডিমও কম আর রাজহাঁসও ডিম পারতেছে না, এই জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করে ফেলবো। তো রাজহাঁসের ডিম মুরগির নিচে বসাবো, ওই ভিডিওটা ইনশাল্লাহ 2-1 দিন পরে অথবা কালকে চলে আসতে পারে। আপনারা ওই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এ দেখেন কি সুন্দর করে বাসা বানাই দিছি। তো আশা করা যায় এরা এখন থেকে এখানে বসবে। তো ঘরটা একটু ময়লা হয়ে গেছে, এই সাইডে মূলত ময়লা ছিল, ময়লাগুলো এই সাইডে দিয়ে রাখছি, পরে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।